ত্রাণ হাতে ধরিয়ে দিয়েই মুহূর্তেই অকৃতজ্ঞের মতো কাজ করল ইসরায়েলি বাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। কি নির্মমতা ও বর্বরতা! গরু মেরে জুতাদানের কথা শুনেছি, কিন্তু এমনভাবে মানবতাহীন মূর্খতা ও অবিবেচক অসভ্যতা, করুণ বর্ণনাতীত হত্যা জীবনে কেউ দেখিনি, শুনিওনি। তারাই ত্রাণ বিতরণ করছে, আবার তারাই ক্ষুধার্তদের ত্রাণ বুকে চেপে ধরে রাখা অবস্থায় গুলি করে হত্যা করছে। এ যেন জঘন্যতার চূড়ান্ত। এর উপরে আর নির্মমতা নেই, পাশবিকতা নেই। বিশ্বাস করুন, আল্লাহ তো একজন আছেনই। এর পরিণতি যে কতটা করুণ ও ভয়ঙ্কর হবে আমরা হয়তো কল্পনা করতে পারব না। শুধু সময়ের অপেক্ষা মাত্র। তবে ইরান এই একটি দেশ তাদের সবকিছু দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, নানা কৌশলে ও সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েও। এরই মধ্যে নেতানিয়াহুর গোপন কার্যক্রমের সব রকমের বিষয়গুলোর পর্যবেক্ষণে গোপন নজরদারি অব্যাহত রেখে চলেছে ইরান। গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ নেয়ার কিছুক্ষণ পরই এক শিশুকে গুলি করে ইসরায়েলি সেনারা হত্যা করেছে বলে এক সাবেক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর সাবেক কর্মকর্তা অ্যান্থনি অ্যাগুইলা এ তথ্য জানান। খবর মিডল ইস্ট আইয়ের। অ্যান্থনি অ্যাগুইলার জানান, নিহত শিশুর নাম ছিল আমির। অ্যাগুইলার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর কর্মকর্তা। গত মাসে তিনি এই সংস্থা থেকে পদত্যাগ করেন। এরপর গেল সোমবার একটি পডকাস্টে নিজের অভিজ্ঞতা জানান তিনি। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, পডকাস্টে অ্যাগুইলার বলেন, গত 28 মে তিনি গাজার দক্ষিণে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করছিলেন। সেদিন তিনি আমির নামের এক শিশুকে সেখানে আসতে দেখেন। অ্যাগুইলার বলেন, ছেলেটা খালি পায়ে হেঁটে এসেছিল। তার গায়ে ছেঁড়া ফাটা জামা কাপড় ছিল। কাপড়গুলো তার কঙ্কালসার গায়ে লেপ্টে ছিল। সে 12 কিলোমিটার হেঁটে এসেছে। সে আমাদের দেয়া অল্প খাবার নিয়ে খুবই খুশি হয়েছিল। খাবারগুলো নেয়ার পর সে মাটিতে নামিয়ে রাখে। আমি তখন হাঁটু গেড়ে বসা ছিলাম। সে তার কঙ্কালসার ময়লা দুটি হাত দিয়ে আমার গাল ছুঁয়ে আমাকে চুমু দেয়। তারপর ইংরেজিতে বলে, থ্যাংক ইউ। এরপর সে খাবার নিয়ে ফিরে যায়। সাবেক এই মার্কিন সেনা আরো বলেন, কিন্তু যাওয়ার সময় তাকে লক্ষ্য করে পিপার স্প্রে, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোঁড়া হয়। সে ভয় পেয়ে দৌড় দেয়। তখন ইসরায়েলি সেনারা পুরো ভিড় লক্ষ্য করে গুলি চালাতে থাকে। অনেক মানুষ গুলিতে পড়ে যায়, আমিরও তাদের একজন। চলতি বছরের মে মাসের শেষ দিকে গাজায় ত্রাণ সহায়তা বিতরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কার্যক্রম শুরু করে। বিতর্কিত এই ফাউন্ডেশনের কেন্দ্রগুলো থেকে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে এ পর্যন্ত 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে একটি নজরদারি ক্যামেরা স্থাপন করেছে ইরান, এমন বিস্ময়কর দাবি করে আলোচনার জন্ম দিয়েছেন ইরানের একজন সংসদ সদস্য। তিনি মঙ্গলবার এটিকে কেবল অনুমান নয়, বরং বিশ্বস্ত ও নিশ্চিত তথ্য বলে দাবি করেছেন। মোজতবা জারেই নামের ওই ইরানি সংসদ সদস্য এক্সে বলেছেন, নেতানিয়াহুর বাসভবনে নজরদারি করতে তাক করে ইরান থেকে একটি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। আমরা এর আগে কখনোই তার এত কাছাকাছি যেতে পারিনি। তিনি এটিকে ইরানি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তৈরি নজিরবিহীন নিরাপত্তা ছেদ হিসেবে বর্ণনা করেছেন। ইরানের গোয়েন্দারা ইসরায়েলের অভ্যন্তরে সক্রিয় ইঙ্গিত দিয়ে তিনি সতর্ক করে বলেছেন, জায়নিস্ট গ্যাংয়ের আবাসস্থলে কোনো গোপন স্থান বলতে কিছু অবশিষ্ট নেই। যদিও এখন পর্যন্ত ইসরায়েলি সরকার বা কোনো নিরাপত্তা সংস্থা আনুষ্ঠানিকভাবে এ দাবি অস্বীকার বা স্বীকার করেনি, তবে এটিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান মানসিক ও বিভ্রান্তিমূলক প্রচারণা যুদ্ধের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। 2023 সালের অক্টোবরে
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 50 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে বলে বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। ইসরায়েলের দৈনিক হারেজ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, এবছর 17 জন, 2024 সালে 24 জন ও 2023 সালে 17 জন আত্মহত্যা করেছে। পত্রিকাটি সামরিক বাহিনীতে মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী ও সমাজকর্মীর ঘাটতিকে এই আত্মহননগুলোর পেছনে একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে। সেখানে আরও বলা হয়েছে, সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্য, রিজার্ভ বাহিনীর সদস্য ও চরম মানসিক চাপে থাকা বিশেষ ইউনিটের সেনাদের সহায়তায় ব্যবস্থাগত ব্যর্থতা রয়েছে, বিশেষ করে যেসব সেনা নিহত সহযোদ্ধাদের মরদেহ শনাক্তের দায়িত্বে ছিলেন। পত্রিকাটির মতে, প্রতি মাসে শত শত মানসিকভাবে আঘাতপ্রাপ্ত সেনাকে সেনাবাহিনীর পুনর্বাসন বিভাগে ভর্তি করা হয়। এদের অনেকেই গাজায় সামরিক অভিযানের পর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে অর্থাৎ PTSD-তে ভুগছেন। গেল সোমবার ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, দক্ষিণ ইসরায়েলের ওফাকিম শহরের এক রিজার্ভ সেনার মরদেহ তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে, যা কর্মকর্তারা আত্মহনন হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিহত সেনাদের দেহাবশেষ শনাক্তকারী ইউনিটে কর্মরত ছিলেন। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 898 জন ইসরায়েলি সেনা নিহত ও 6134 জন আহত হয়েছে। তবে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখার অভিযোগ রয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে এখন পর্যন্ত 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। একটানা বোমাবর্ষণে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ও মারাত্মক খাদ্য সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি মানবাধিকার সংগঠন BTSLM ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল গাজায় গণহত্যার অভিযোগ তোলে। তারা ফিলিস্তিনি সমাজের কাঠামোগত ধ্বংস ও স্বাস্থ্য ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করার কথা উল্লেখ করে। গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলাও চলছে। একজন শিল্পী বাধ্য হয়ে নিজের আঁকা ছবি ধ্বংস করে সেগুলোর ফ্রেমের কাঠ পুড়িয়ে পরিবারের জন্য রুটি বানাচ্ছেন। প্রায় 2 বছর ব্যাপী ইসরায়েলের যুদ্ধে বিপর্যস্ত গাজা উপত্যকায় 6 মাস ধরে খাদ্য, জ্বালানি বা চিকিৎসার সুযোগ নেই। সেখান থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে 43 বছর বয়সী চিত্রশিল্পী ও 5 সন্তানের বাবা তাহা হুসেইন আবু ঘালিকে নিজের আঁকা ছবি ছিঁড়ে আগুন জ্বালিয়ে রুটি বানাতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায় তিনি ছবি কাটছেন, কাঠের ফ্রেম ভাঙছেন এবং স্তূপ করে রাখছেন। আবু ঘালি বলেন, এগুলো ছিল আমার সবচেয়ে সুন্দর সব ছবি, আল্লাহ সাক্ষী। এগুলো ছিল হৃদয়ের সঙ্গীতের মতো। আর এখন আমি এগুলো ভেঙে আগুন দিচ্ছি, কারণ শিল্প এখন রুটিতে রূপ নিয়েছে। তিনি আরও বলেন, আমরা বাধ্য হচ্ছি হৃদয়ে কষ্ট নিয়ে এই ছবিগুলো পুড়িয়ে ফেলার জন্য। আমাদের কাছে কোনো জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কিছুই নেই। ভাগ্য ভালো হলে হয়তো সামান্য আটা বা বুলগার পাওয়া যায়, কিন্তু রান্নার মতো কিছু নেই। তাই কাঠ নিয়ে এসে রুটি বানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হন। TRT ওয়ার্ল্ডকে ফোনে দেয়া এক সাক্ষাৎকারে হুসেইন বলেন, সত্যি বলতে আমরা না খেয়ে মরার এক ধাপ দূরে দাঁড়িয়ে আছি মাত্র। এখনো টিকে আছি কিছু বন্ধুর সহায়তায়, কিন্তু মানবিক পরিস্থিতি ভয়াবহ। আমরা গণমৃত্যুর দ্বার প্রান্তে আছি। 11 বারের মতো বাস্তুচ্যুত হয়ে তিনি ও তার পরিবার বর্তমানে খান ইউনিসের পশ্চিমে আজদা শহরে একটি তাঁবুতে আশ্রয় নিয়েছেন। কি কারণে তিনি নিজের 20টিরও বেশি ছবি পুড়িয়ে ফেললেন জানতে চাইলে তিনি বলেন, 1 কেজি কাঠের দাম 8 শেকেল, আর দিনে অন্তত 3 কেজি কাঠ লাগে রুটি বানাতে বা সামান্য কিছু রান্না করতে। দরজা, ক্যাবিনেট, এমনকি বাচ্চাদের ডেস্ক পুড়িয়ে ফেলার পর ছবি ছাড়া আর কিছুই বাকি ছিল না। তাহা হুসেইন আবু ঘালি বিমূর্ত ও কিউবিস্ট ধারার প্রভাব নিয়ে কাজ করেন। তার রয়েছে মানসিক স্বাস্থ্যে স্নাতকোত্তর ডিগ্রি এবং শিল্প, শিক্ষা ও মানবিকতায় ডিগ্রি। আর্ট থেরাপি বিষয়ে গবেষক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি আল নাসের মডেল স্কুলে আরবি ক্যালিগ্রাফি,
শিল্প ও কারুশিল্প পড়ান। এদিকে ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণের পাশাপাশি মানবিক বিপর্যয় গাজায় অপুষ্টির হারকে উদ্বেগজনক মাত্রায় নিয়ে গেছে। রবিবার এ বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি বলেছে, গাজা উপত্যকায় অপুষ্টি ভয়াবহ গতিতে বাড়ছে। জুলাই মাসে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। 2025 সালে রেকর্ডকৃত 116টি অপুষ্টিজনিত মৃত্যুর মধ্যে 63টি ঘটেছে শুধু জুলাই মাসেই। মৃতদের মধ্যে ছিল 5 বছরের নিচে 24 শিশু, 5 বছরের বেশি বয়সী 1 শিশু ও 38 জন প্রাপ্তবয়স্ক। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রায় 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন।